আজ এই বিকেলের বেলাতে যেন চারদিক ঝলমল করছে, বুঝি তার কিছু রং এসে লাগছে, বুঝি তার কিছু রং এসে লাগছে। বারে বারে ভাবনার প্রান্তে আহা সে কথাটি যদি তুমি জানতে, আজ এই বিকেলের বেলাতে। বাবা বাবা, কি আমার বুদ্ধি রে! কাল আমার কলেজে ফাংশন, আর শুরু করবো কাল। শেষে স্টেজে আমার উপর ৫ দিনের বৃষ্টি হোক না। প্রিয় দর্শক, ছবির এই মানুষটি হলেন সোনালী সময়ের নায়িকা রেশমা। অপরূপা সুন্দরী, স্টাইলিশ, শিক্ষিতা, বহু গুণেই গুণান্বিত তিনি, যার জীবনের শুরুটা বর্ণিলময় হলেও শেষ সময়টা ছিল একাকিত্ব, নিঃসঙ্গতায়, যেন কেউ কোথাও নেই। সব থেকেও তার ঠিকানা ছিল বৃদ্ধাশ্রমে। কিন্তু কেন? হ্যাঁ দর্শক, আজ আমি এই সোনালী সময়ের অভিমানী নায়িকা রেশমার কথা শোনাবো। শোন, তোর কানে কানে একটা কথা বলবো। আয় আয় না। আরে কেন, কোথায়? কথা ছিল তুমি থাকবে আমার পাশে, সে কথাটি মনে আছে কি গো? কথা ছিল তুমি থাকবে আমার পাশে, সে কথাটি মনে আছে কি গো? কথা ছিল। রেশমার পুরো নাম আজমেরি জামান রেশমা। 1938 সালের 31শে মার্চ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার ধামারণ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন একজন অধ্যাপক। তারা ছিলেন 4 বোন। তার ছোট বোন নাজমা আনোয়ার ছিলেন একজন গুণী অভিনেত্রী। বাংলাদেশ টেলিভিশনে অনেক নামকরা নাটকে তিনি অভিনয় করেছিলেন। অভিনেত্রী রেশমা 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জ জেলায়। এরপরে ঢাকায় চলে আসেন। ম্যাট্রিক পাশ করেছিলেন মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। ঢাকার হলিক্রস কলেজে পড়াকালীন সময়ে রেশমা ঢাকার রেডিওতে অনুষ্ঠান ঘোষিকা এবং ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর ভয়েস অব আমেরিকায় ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠিকা হিসেবে যোগ দেন। এই পেশায় তিনি সেই সময় সুখ্যাতি অর্জন করেছিলেন। জানেন, এত লাজুক মেয়ে যে লোক দেখলে 1.5 ঘন্টা টেনে ফেলে, এবং পর্দা শুনলে এ যুগে দেখেনি। এভাবেই একই সঙ্গে তিনি মঞ্চ, বেতার, টিভি এবং চলচ্চিত্রে একজন উপস্থাপক ও অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল জিনা ভি মুশকিল, কিন্তু এই ছবিটি মুক্তি পেতে অনেক সময় লেগে গেছিল। তাই তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল সৈয়দ শামসুল হক পরিচালিত ফির মিলেঙ্গে হাম দোনো। এই ছবিটি মুক্তি পায় 1966 সালে। অভিনেত্রী রেশমা বাংলা উর্দু মিলিয়ে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। রেশমা অভিনীত চলচ্চিত্রগুলো হলো ইন্ধন, ভাওয়াল সন্ন্যাসী, দর্শন, কারবউ, চকরি, দিল এক শিশা, চাঁদ और চাঁদনি, সূর্য ওঠার আগে, নয়নতারা, চকরি, মেঘের পর মেঘ, হালচাল, শেহনাই, अनोखी आदा, मंजिल है जहां, दो राही, সোনার হরিণ, শেষ উত্তর, আলাদিন আলীবাবা জিন্দাবাদ, সোনার তরী, কুদরত, সুখ দুঃখের সাথী এবং রঙিন রাখাল বন্ধু সহ আরো অনেক ছবি। ওকে যেতে দাও ভাইয়া, যে আমাদের আপন মনে করে না তার জন্য শুধু শুধু। আপনি আমাকে ভুল বলছেন। আপনাদের ছাড়া এখানে আমার তো কেউ নেই।
নিষ্ঠুর নয়ন দুটি তার। অত্যন্ত সুন্দরী স্টাইলিশ নায়িকা হওয়া সত্ত্বেও কোনো অজানা কারণে দুঃখজনক হলেও সত্য যে তাকে চলচ্চিত্রে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দেখা যায়নি। পার্শ্ববর্তী নায়িকা হয়ে তিনি ছিলেন সবসময়। তবে মঞ্চে ও টেলিভিশনে অনেক ভালো ভালো মানসম্পন্ন নাটকে তিনি অভিনয় করেছিলেন। আজমরী-জামান রেশমা। বাংলাদেশ টেলিভিশনে মুখরা রমণী বশীকরণ নাটকে তিনি অনবদ্য অভিনয় করেন। এই নাটকটির কথা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। রেশমা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ইডিয়েট, সাঁকো পেরিয়ে, এমন একটি মা দেনা, মুখরা রমণী বশীকরণ, রক্তকরবী, শেষের কবিতা, বৃত্ত থেকে বৃত্তে, দিন বদলের পালা, গোরখদক, দেওয়ান গাছের কিস্সা সহ আরো অনেক নাটক। ওকে জিজ্ঞেস করো তো ওর অফিসে কেমন করে গিয়েছিল। তুমি সেই অফিসে কেমন করে গিয়েছিলে? আমি তো তাও জানি না। আমি কাজের জন্য গিয়েছিলাম। উপকার উপকার হয়েছে? থাক না, আমার কথা ওকে জিজ্ঞেস কর না কেন গিয়েছিল। না। ওর কি প্রয়োজন ছিল ওখানে? না, আমি তার আগে মেয়ের মাকে জিজ্ঞেস করতে চাই। মা যেতে পারে, দেখলে দোষ কি? আচ্ছা, মেয়ের হয়ে আমার সঙ্গে ঝগড়াই করবে না, আমাকে সঙ্গে কথা বলতে দেবে না। যে অসহায় মেয়ে তার মাকে খুঁজে বেড়ায়, আমি শুধু তাকে একটা মা দিতে চাই। বলতে পারো কোথায় হারিয়ে গেছে সেই মা? কোথায়? কিসব বাজে বকছে। ওকে ছেলের সঙ্গে কথা বলতে দাও, কথা বলতে দাও না আমাকে, ছাড়ো ওকে। না, আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমার কারো দরকার নেই। আমার মা মরে গেছে, সে বেঁচে নাই, সে মরে গেছে। মন আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি মা, বিশ্বাস কর। তাহলে কি আমাকে কষ্ট দিতে চেয়েছিলে? না গো, তাও না। তাহলে অভিনেত্রী রেশমা 60-এর দশক থেকে যুক্ত ছিলেন মঞ্চ সংগঠন ড্রামা সার্কেলের সঙ্গে। মঞ্চে শিল্প নির্দেশকের কাজ করেছেন তিনি এবং নাটক নির্দেশনাও দিয়েছেন তিনি। লিখতেনও ভালো। তৎকালীন সময়ে একজন ফ্যাশনেবল নারী হিসেবেও তিনি ছিলেন বেশ সুপরিচিত। গানও গাইতেন তিনি ভালো। পাকিস্তানে থাকাকালীন লাহোর, করাচির চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। রহমান বিয়া করছে। আমি আমি ওর দেখতে যাবো। जहाँ है मंजिल कहाँ, छूट गया हम सफर, खो गया कारवां। দেখতে যাবো। ব্যক্তি জীবনে রেশমা 1961 সালে বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব জামান আলী খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান। ছেলে রাহাবার খান বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠক হিসেবে বেশ সুপরিচিত। মেয়ে জয়া খান। ফারহানা মিঠু তার পুত্রবধূ। जाने तमन्ना खत है तुम्हारा, प्यार भरा अफसाना, दिल ले लो नजराना। 80-র দশক পর্যন্ত রেশমাকে দেখা গেছে রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে। এরপর তাকে আর তেমন কোথাও দেখা যায়নি। স্বামীর মৃত্যুর পর একাকী নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন তিনি। বড্ড অভিমানী ছিলেন তিনি। পুত্র, কন্যা, পুত্রবধূ সব থাকা সত্ত্বেও সংসার জীবনে তার আর ঠাঁই হয়নি। हेलो जी हाँ, हॉस्पिटल एक्सीडेंट। भैया भैया। কি ছিল তার অভিমান? বুক ভরা কষ্ট অভিমান নিয়ে স্বেচ্ছায় চলে গেছিলেন বৃদ্ধাশ্রমে। দিন রাত কাটত সেখানে নীরবে আর নিভৃতে। অনেকগুলো বছর তিনি বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন। ভাইয়া, তুমি যা চাও তাই হোক, আমি আনন্দের রাস্তা থেকে সরে যাব। সীমা, সীমা, এই সীমা, দরজা খোল সীমা, সীমা দরজাটা খোল, সীমা, সীমা, সীমা। এভাবেই সময় গড়িয়ে গেছে।
অবশেষে আসলো 2020 সাল। হ্যাঁ, 2020 সালের 20 মে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই সবাই জানতে পারে সোনালী সময়ের অভিনেত্রী রেশমা আর আমাদের মাঝে নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। এখনো অগণিত ভক্ত আছেন যারা আজমেরী জামান রেশমাকে স্মরণ করেন, যদিও তার অভিনীত অধিকাংশ চলচ্চিত্র ও নাটকই নেই আমাদের সংরক্ষণে। তারপরও তিনি থাকবেন আমাদের মানসপটে চিরজাগ্রত। বুশরা চ্যানেলের পক্ষ থেকে প্রয়াত এই গুণী অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করছি। যেন খুলে যায় ছেলে আসা দিন বলে আমার কাদা চিনি